মায়েদের রেসিপির কোনো তুলনা হয় না। মায়েরা যেন সন্তানদের জন্য মনের মাধুরী মিশিয়ে এক একটা রেসিপি তৈরি করে। মায়েদের আমলে কোনো ইউটিউব ছিল না, তাদের ব্রেন থেকে এমনিতেই সন্তানদের জন্য রেসিপি নিয়ে আসতো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের একটা রেসিপি, সরিষা দিয়ে মুরগি। আর এই রেসিপিটা খেতে অনেক মজা হয়। আমার মা তো নেই, থাকলে হয়তো আরও অনেক রেসিপি শিখতে পারতাম। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের রেখে অনেক আগে পরপারে চলে গেছে। তো এই সরিষা রেসিপিটার জন্য যা যা লাগবে আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাদা সরিষা, লাল সরিষা বাটা, এরপরে নিয়েছি কাঁচামরিচ, তারপর এই যে এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, কালো জিরা, পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি 1 কেজির মতো মুরগি ভেজে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সবটা আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো এখানে চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর মুরগি ভেজে নিয়েছিলাম, এটার মধ্যে আমি রান্না করে নেব মুরগির মাংসটা। প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম 4টা লাল মরিচ, শুকনো লাল মরিচ। তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম কালো জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা। এটাকে একটু ভেজে নিব ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এইটা বাদামি কালার হয়ে আসার পর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ আর রসুনগুলি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অন্য সব মশলা। দিয়ে দিলাম মরিচ, ধনিয়া আর হলুদের গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম লাল সরিষা বাটা আর সাদা সরিষা বাটা। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরিষার তেল দিয়েও এই রেসিপিটা রান্না করা যায়। আমার মেয়ে সাদা তেল দিয়ে রান্না